ডাকাতির পর্দাফাঁস, হাইলাকান্দিতে ধৃত ৫। কলেজ ফ্রেন্ডস থেকে সাইবার অপরাধী, ২০,০০০ অ্যাকাউন্ট বিক্রি। মহারাষ্ট্রে প্রতারণা, বরাকে গ্রেফতার, পুলিশের বড় সাফল্য। শর্টকাটে কোটিপতি হওয়ার লোভ, ৫ যুবকের ঠিকানা লকআপ। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ডিজিটাল ইন্ডিয়ার যুগে পকেটমাররা আর পকেটে হাত দেয় না। তারা এখন আপনার ফোনের স্ক্রিনে ঘুরে বেড়ায়। আপনি ঘুমাচ্ছেন আর আপনার মাথার ঘাম পায়ে ফেলা উপার্জনের টাকা নিমেষেই উদাও। ১০০০ কিলোমিটার দূরে বসে থাকা কোনো প্রতারকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে আপনার অ্যাকাউন্টের টাকা। হ্যাঁ, অনলাইন প্রতারণার এক ভয়ঙ্কর আন্তর্জাতিক মায়াজাল এবার থাবা বসিয়েছে আমাদের বরাক উপত্যকায়। হাইলাকান্দিতে বসে মহারাষ্ট্রের মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে একদল তরুণ। কিন্তু অপরাধ করে কি পার পাওয়া যায় এত সহজে? হাইলাকান্দি পুলিশের এক জোরালো থাপ্পড়ে এবার ভেঙে চুরমার হয়ে গেল সেই ক্রিপ্টো প্রতারণার সাম্রাজ্য। গ্রেফতার হয়েছে ৫ যুবক। ঘটনার সূত্রপাত সুদূর মহারাষ্ট্রের কোলাহপুরে। সেখানকার এক অসহায় ব্যক্তি হঠাৎ দেখেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে টাকা গায়েব হয়ে গেছে। গত ২০ মে পুলিশে অভিযোগ দায়ের হতেই নড়ে চড়ে বসে হাইলাকান্দি পুলিশ। আর তদন্তে নামতেই কেঁচো খুঁড়তে কেউটে নয়, একেবারে আস্ত এক ক্রিপ্টো অজগর বেরিয়ে এলো। শহরের একটি বেসরকারি ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ প্রথমে গ্রেফতার করে বাপন উদ্দিন মজুমদার নামে এক যুবককে। আর এই বাপনকে জেরা করতেই বেরিয়ে আসে এই চক্রের আসল খলনায়ক, মূল চক্রী শাহিদ আক্তার বড়বুইয়ার নাম। একে একে জালে ধরা পড়ে মাসুজ্জামান বড়বুইয়া, মুজাক্কির হাসান এবং আসাদ হোসেন। এদের বয়স কত জানেন? মাত্র ২৩ থেকে ২৬ বছর। যে বয়সে যুবকদের দেশের ভবিষ্যৎ গড়ার কথা, সেই বয়সে এরা ক্রিপ্টো কারেন্সির আড়ালে সাধারণ মানুষের সর্বনাশ করার ব্লু প্রিন্ট বানাচ্ছিল। তদন্তে যে তথ্য সামনে এসেছে তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। এই ৫ জন যুবক নাকি একসময় একসঙ্গে কলেজে পড়াশোনা করত। বাহ, কি চমৎকার সহশিক্ষা! কলেজ থেকে ডিগ্রি পাক আর না পাক, ডিজিটাল ডাকাতির পিএইচডি ডিগ্রিটা এরা ঠিকই হাসিল করে নিয়েছে। আরো শুনবেন, মূল চক্রী শাহিদ আক্তার এই চক্রটি চালাতো, আর বাপন উদ্দিনের অ্যাকাউন্টে প্রতারণার টাকা জমা হতো। নিজের অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার বিনিময়ে বাপন পেয়েছিল ২০,০০০ টাকা। ভাবুন তো একবার, মাত্র কয়েক হাজার টাকার লোভে নিজের ভবিষ্যৎ, নিজের পরিবারকে কিভাবে বিপদের মুখে ঠেলে দিল এই যুবক। শহীদের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে নগদ প্রায় ৩ লক্ষ টাকা এবং ব্যাংক অফ ইন্ডিয়ার পাসবুক। আজ পয়েন্ট ব্ল্যাঙ্কে আমাদের সোজা প্রশ্ন নম্বর ১, পড়াশোনা শেষ করে যুব সমাজ আজ কোন পথে হাঁটছে? শর্টকাটে বড়লোক হওয়ার এই অন্ধ দৌড় কি আমাদের উপত্যকার ভবিষ্যৎকে এক অন্ধকার গহ্বরে ঠেলে দিচ্ছে না? প্রশ্ন নম্বর ২, সাইবার অপরাধীরা এখন প্রত্যন্ত এলাকাকে সেফ জোন হিসেবে ব্যবহার করতে শুরু করেছে। আজ মহারাষ্ট্রের পুলিশ এসে হাইলাকান্দিতে হানা দিচ্ছে। আমাদের সাইবার সেল কি আরো বেশি তৎপর হতে পারে না, যাতে এই ধরনের চক্র মাথা তোলার আগেই গুড়িয়ে দেওয়া যায়? প্রশ্ন ৩, সাধারণ মানুষের কাছে আমাদের প্রশ্ন, মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট, ওটিপি বা নথি অন্য কাউকে ব্যবহার করতে দেওয়ার আগে কি আমরা একবারও ভাববো না?
হাইলাকান্দি পুলিশকে আমাদের কর্নিশ যে তারা অত্যন্ত দ্রুততার সাথে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই চক্রের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কিন্তু তদন্ত এখানেই শেষ নয়। ক্রিপ্টোকারেন্সির এই জাল আর কতদূর বিস্তৃত, এর পেছনে কোনো বড় আন্তর্জাতিক গ্যাং জড়িয়ে আছে কিনা তা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। টাকা উপার্জনের শর্টকাট রাস্তা সবসময় জেলের লকআপেই শেষ হয়। এই 5 যুবকের পরিণতি তারই জলজ্যান্ত প্রমাণ। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন, দেখতে থাকুন পয়েন্ট ব্ল্যাঙ্ক। নমস্কার।